নমস্কার বন্ধুরা, উমাপুর কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আনাজের খোসা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। প্রত্যেকদিন যেই সমস্ত আনাজ ব্যবহার করা হয় তরকারির মধ্যে, সেই সমস্ত আনাজের খোসা ফেলে না দিয়ে এইরকম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করে নিতে পারেন। এই রেসিপি যদি একবার বানান, এটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আপনাদের আমি এই কথা দিচ্ছি। তো বন্ধুরা, এখানে সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এখানে কি কি খোসা নিয়েছি। এখানে কুমড়ো খোসা, নিয়েছি ঝিঙে খোসা, নিয়েছি পটলের খোসা, আর নিয়েছি এখানে আলু খোসা, আর নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের রসুন, সেগুলোর কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আপনারা এছাড়াও আপনাদের পছন্দ মতো যে সমস্ত সবজি বাড়িতে রান্না হবে সেই সমস্ত সবজিগুলোর খোসা অবশ্যই নিয়ে নিতে পারেন। এই রেসিপির মধ্যে যত বিভিন্ন ধরনের খোসা ব্যবহার করবেন ততটাই কিন্তু টেস্ট হবে। আর তার সঙ্গে লাগছে এখানে 1/4 কাপ পরিমাণ চিনেবাদাম। তবে কিন্তু বাদামটাকে অবশ্যই ভিজিয়ে নিতে হবে 2 থেকে 3 ঘন্টা আগে। তো বন্ধুরা, আমি এখানে এই সমস্ত আনাজের খোসাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর রসুনটাকে আলাদা করে নিয়েছি। যেহেতু এই সমস্ত খোসাগুলোর পেস্ট তৈরি করব, তাই এই খোসাগুলোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি যাতে করে পেস্ট করতে সুবিধা হয়। তো আমি এখানে একটি গ্রাইন্ডিং জারের মধ্যে সমস্ত খোসাগুলো নিয়ে নিলাম। আর অবশ্যই মনে রাখবেন, খোসাগুলো ব্যবহার করার আগে আমাদের খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ সবজির খোসার মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে। সুতরাং 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা বা 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। অবশ্যই এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ হলুদ সর্ষে। আপনারা চাইলে এখানে এক ধরনেরই সর্ষে ব্যবহার করতে পারেন। এবার দিচ্ছি এর মধ্যে যেই চিনেবাদামটা নিয়েছিলাম সেটিকে জলে ভিজিয়ে নিয়েছি এবং সেখান থেকেই 1/4 কাপ ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল বা 1/4 কাপ পরিমাণ জল। এবার এই সমস্ত উপকরণের একটু দানাভাবে রেখে আমাদের পেস্ট তৈরি করে নিতে হবে। তো আমার এখানে পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর আমি এখানে গ্রাইন্ডিং জারটা একটু চেঞ্জ করে নিয়েছি, কারণ তার মধ্যে একটু পেস্ট করতে অসুবিধা হচ্ছিল, যেহেতু জারটা ভর্তি হয়ে গেছিল। তাই আমি একটু বড় জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এই আনাজের খোসা বাটাটাকে আমরা সরিয়ে রেখে দেব। আর যে আমরা রসুনগুলো নিয়েছিলাম সেই রসুনগুলো আলাদা করে রাখা হয়েছিল, সেই রসুনগুলো একটি হামানদিস্তার মধ্যে নিয়ে থেতো করে নেব। তবে কিন্তু থেতো করার সময় অবশ্যই মনে রাখবেন, খুব বেশি থেতো করা যাবে না। জাস্ট এক একটা রসুন হালকা হালকা করে থেতো করে নিতে হবে। সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে রসুনটাকে রাখতে হবে। তো বন্ধুরা, এখানে দেখুন রসুনটা ঠিক এইভাবেই আমাদেরকে থেতো করে নিতে হবে, হালকা একটু মোটা মোটা রেখে। এবার চলে এসেছি সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে, দিচ্ছি এখানে একটি শুকনো লঙ্কা, সেটিকে ছেড়ে 2 টুকরো করে। এবার দেবো এর মধ্যে যে রসুনটা আমরা থেতো করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম একেবারে লো টু মিডিয়ামে থাকা অবস্থায় এটিকে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিতে হবে। তবে কিন্তু এখানে লাল করে ভাজা একদমই যাবে না, জাস্ট আমাদের হালকা 30 সেকেন্ড মতো ভেজে নিতে হবে এখানে রসুনটাকে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। আগেও বলেছি আপনাদেরকে, এই রান্নাটা একটু ঝাল বেশি হলে খেতে বেশি ভালো লাগবে। শুধু এটিকে আমাদের নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই এই গুঁড়ো মশলা, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম যে আগে থাকতে পেস্ট করে রাখা আনাজের খোসা। আনাজের খোসা বাটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থায় এটিকে নাড়াচাড়া করে আমাদের মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করে নেওয়ার জন্য। আর বন্ধুরা, এখানে দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা এখানে আপনারা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবেন, বা এখানে আনাজের খোসা যেই পরিমাণে নিচ্ছেন সেই অনুযায়ী নুনটা এখানে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এখানে আমাদের আনাজের খোসাগুলো তো একদমই কাঁচা আছে, তো সুতরাং এটিকে আমাদের রান্নাও করতে হবে এবং এটিকে শুকনোও করতে হবে। এবার এটিকে ঢাকা দিয়ে এটিকে একেবারে লো ফ্লেমে রান্না করে নেব প্রায় 10 থেকে 12 মিনিট।
তবে কিন্তু মাঝখানে 4-5 বার ঢাকা খুলে খুলে আমাদের নাড়াচাড়া করতে হবে। এবার বন্ধুরা আমি এখানে 10 মিনিট মতো রান্না করে নেওয়ার পর আপনাদের সামনে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, তবে কিন্তু এখনও রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়নি। আবারও এটিকে লো ফ্লেমে থাকা অবস্থায় আরও 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। আর এটি কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে এই সময়, তা না হলে কিন্তু তলার দিকে লেগে যাবে, যেহেতু এখানে বাদাম বাটা দেওয়া আছে। আর বন্ধুরা এটা যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসছে ততক্ষণ অবধি আমাদেরকে নাড়াচাড়া করে যেতে হবে। আর বন্ধুরা এই খোসা বাটা খেতে এতটাই টেস্ট হয়, আপনারা আমার কথাই নয়, আপনারা নিজেরাই একদিন বাড়িতে ফেলে দেওয়া এই সমস্ত আনাজের খোসা দিয়ে একবার বানিয়ে দেখবেন। আপনারাই কিন্তু নিজেরা বারবার বানিয়ে খাবেন, এইটুকু আপনাদের কথা দিচ্ছি। আর বন্ধুরা এখানে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর কড়া থেকেও ছেড়ে আসছে। এই পর্যায়ে আমাদের এটিকে নামিয়ে নিতে হবে। তো আমি এখানে নামিয়ে নিয়েছি এবং একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আর এটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।